ওম নমঃ শিবায়। জয় বজরংবলী, জয় মা দুর্গা। শুনুন বৃষরাশির ভাই বোনেরা, আমার হাত আজ শিউরে উঠছে। কালকের তারিখটা ক্যালেন্ডারে লাল কালি দিয়ে চিহ্নিত করে রাখুন। ৩রা ফেব্রুয়ারি ২০২৬, শুক্রবার। আপনার লগ্নেশ শুক্রের দিন। আর এই দিনেই সূর্যদেব প্রবেশ করছেন কুম্ভ রাশিতে। সঙ্গে আছেন বুধ, শুক্র এবং রাহু, ৪টি গ্রহ একসঙ্গে, চতুর্গ্রহী যোগ। কিন্তু এই যোগ আপনার জন্য কি আনছে আমি বলছি, আপনি শুনতে থাকুন। শেষ পর্যন্ত না দেখলে আপনি বুঝতে পারবেন না আসল সত্যিটা কি। ওম নমঃ শিবায়। মহাদেবের সত্যিকারের ভক্ত হলে এই ভিডিওতে এখনই একটি সুন্দর লাইক করুন। মহাদেবের আশীর্বাদে আপনার জীবনের সব বাধা কেটে যাবে। আজকের পঞ্জিকা খুলতেই আমি দেখলাম আজ শুক্লা পঞ্চমী, বসন্ত পঞ্চমীর আগের দিন, মা সরস্বতীর আবির্ভাবের ঠিক আগ মুহূর্ত। পঞ্জিকা বলছে চন্দ্রদেবতা বসে আছেন কন্যা রাশিতে। কন্যা রাশি আপনার সপ্তম ভাব। সপ্তম ভাব মানে জীবনসঙ্গী, মানে অংশীদার, মানে প্রকাশ্য শত্রু। আর এই সপ্তম ভাবে বসে চন্দ্র মিলছেন মঙ্গলের সঙ্গে। মঙ্গল চন্দ্রের এই যোগ রক্তচাপ বাড়ায়, মেজাজ গরম করে। আপনি সাধারণত শান্ত, স্থির, ধৈর্যশীল, কিন্তু আজ আপনার মেজাজ নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। কাল ৩রা ফেব্রুয়ারি। এই তারিখটা শুধু আপনার জন্য নয়, গোটা বিশ্বের জ্যোতিষচক্রে একটি মাইল ফলক। সূর্য কুম্ভে প্রবেশ করছেন ঠিক ১১:৪৫। সেই মুহূর্ত থেকেই শুরু হচ্ছে চতুর্গ্রহী যোগ। সূর্য, বুধ, শুক্র আর রাহু, ৪ গ্রহ একসঙ্গে আপনার দশম ঘরে। দশম ঘর, এই ঘর মানে আপনার কর্ম, আপনার ক্যারিয়ার, আপনার সামাজিক প্রতিপত্তি, আপনার পিতার কর্মস্থল, আপনার জীবনের সবচেয়ে বড় পরিচয়। বৃষরাশি, আপনি শুক্রের সন্তান। আপনার লগ্নের শুক্র নিজেই এই চতুর্গ্রহী যোগের অংশ। মানে কি? মানে আপনি নিজেই এই যোগের কেন্দ্রবিন্দুতে। আপনার সিদ্ধান্ত, আপনার পদক্ষেপ, আপনার চিন্তা সবকিছুই আজ পরীক্ষিত হবে। রাহু আপনার পাশে। রাহু হল মায়া, ছলনা, শর্টকাট। রাহু আপনাকে বলবে, তাড়াতাড়ি কর, সুযোগ হাতছাড়া করিস না, একটু এদিক ওদিক করে দেখ। কিন্তু আমি বলছি, এই রাহুর কণ্ঠস্বরই আপনার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াবে, যদি আপনি তা শোনেন। এবার যেটা বলবো সেটা আরও ভয়ঙ্কর। ১৭ই ফেব্রুয়ারি, ৪ দিন পর, কুম্ভ রাশিতে রাহু দ্বারা গ্রহণ সূর্য। এই গ্রহণ আপনার দশম ঘরে। কর্মক্ষেত্রে ভূমিকম্প আসছে। আপনার বস হয়তো হঠাৎ করেই বদলে যাবেন। আপনার প্রজেক্ট হঠাৎ বাতিল হয়ে যাবে। আপনার দীর্ঘদিনের চেষ্টা হঠাৎ অর্থহীন হয়ে যেতে পারে। গ্রহণের এই ছায়া ৬ মাস স্থায়ী হবে। ৬ মাস। আপনি কি প্রস্তুত এই আঘাতের জন্য? আপনার জন্মছক দেখছি। আপনার প্রথম ভাবে বসে আছেন কেতু। কেতু মানে পতাকা। পতাকা যেমন ওড়ে, তেমন আপনার মন আজ উড়বে। অস্থিরতা, উদ্বেগ, ঘুম না আসা, এই সব নিয়ে পড়বেন আপনি। কেতু আছেন সিংহ রাশিতে, মানে অষ্টম ভাবে। অষ্টম ভাব হল আকস্মিকতা, দুর্ঘটনা, জীবনের অপ্রত্যাশিত মোড়। আপনি সাধারণত পরিকল্পিত মানুষ, কিন্তু আজকের পর থেকে সব পরিকল্পনা ভেঙে টুকরো হতে পারে। আপনার দশম ঘরে বসে সূর্য রাহু বলছে, তোর ক্যারিয়ার এখন সংকটে, তোর পরিচয় এখন প্রশ্নের মুখে, তুই যা বানিয়েছিস তা ভেঙে যেতে পারে। কিন্তু আমি এটাও দেখছি, আপনার একাদশ ঘরে বসে আছেন শনিদেব। শনিদেব সোজা হয়ে গেছেন ৩১ জানুয়ারি থেকে। তিনি আর বক্রী নন। শনি মানে ধৈর্য, শৃঙ্খলা, ন্যায়। শনি আপনার একাদশ ঘর থেকে বলছেন, আমি আছি, তুই সঠিক পথে থাকলে আমি তোকে ছাড়ব না, তুই ভুল করলে আমি তোকে শাস্তি দেব, কিন্তু তুই যদি সত্যের পথে থাকিস আমি তোকে ঢাল হয়ে রক্ষা করব। মা দুর্গার কৃপা পেতে চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মা দুর্গার আশীর্বাদে আপনার জীবনের সব সংকট কেটে যাবে। এবার বলি আপনার ক্যারিয়ার নিয়ে। বৃষরাশির জাতক জাতিকারা সাধারণত স্থির। আপনারা এক জায়গায় থেকে কাজ করেন, দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেন, ধীরে ধীরে এগোন। কিন্তু চতুর্গ্রহী যোগ আপনার এই স্বভাবকে চ্যালেঞ্জ করবে। আপনার দশম ঘরে বুধ আছেন। বুধ মানে হিসাব নিকাশ, বুদ্ধিমত্তা, যোগাযোগ। বুধ ভালো। বুধ বলছে, তুই সঠিক সিদ্ধান্ত নিতে পারবি। কিন্তু বুধের পাশে রাহু। রাহু বলছে, তাড়াতাড়ি কর। এই তাড়াহুড়োয় তুই যা দেখছিস তা সত্যি নাও হতে পারে। তুই যা শুনছিস তা ফাঁদ হতে পারে। যারা চাকরি করেন তাদের জন্য বার্তা। আপনার অফিসে নতুন কেউ আসছেন। তিনি দেখতে খুব বন্ধুত্বপূর্ণ, কিন্তু তার উদ্দেশ্য পরিষ্কার নয়। তিনি আপনার কাজের কৃতিত্ব নিতে পারেন, আপনার আইডিয়া চুরি করতে পারেন, আপনার বসকে আপনার বিরুদ্ধে বায়না ভাগাতে পারেন। সাবধান।
এপ্রিল-মে মাস পর্যন্ত আপনার চাকরির ক্ষেত্রে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। বিশেষ করে চাকরি পরিবর্তনের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন। যারা ব্যবসা করেন তাদের জন্য এই সময় অমৃত, বিষ পাশাপাশি। নতুন ব্যবসা শুরু করার জন্য এই সময় একদমই উপযুক্ত নয়। অংশীদারিত্ব নিয়ে নতুন কোনো চুক্তি করবেন না। পুরনো পার্টনারদের সঙ্গে আগের চুক্তি বহাল রাখুন। রাহু আপনার মনে লোভের বীজ বপন করবে। মনে হবে এই একটি সুযোগ হাতছাড়া করলে আর পাবেন না। কিন্তু বিশ্বাস করুন, এই সুযোগ ভাদ। 17 ফেব্রুয়ারি গ্রহণের পর সব পরিষ্কার হবে। অপেক্ষা করুন। জয় মা কালী। মা কালীর কৃপা পেতে চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মা কালীর কৃপায় আপনার জীবনের সব সংকট কেটে যাবে। এবার বলি আপনার সম্পর্ক নিয়ে। বৃষরাশির জাতক জাতিকারা প্রেমে খুব স্থির। আপনারা একবার কাউকে ভালোবাসলে সারা জীবন ভালোবাসেন। আপনাদের বিশ্বাসঘাতকতা অপছন্দ। কিন্তু আজ আপনার সম্পর্ক নিয়েও শঙ্কায় আছি। আপনার সপ্তম ভাবে আছেন মঙ্গল। মঙ্গল মানে উত্তেজনা, মানে তর্ক, মানে যুদ্ধ। চন্দ্রও আসছেন এই ঘরে। স্ত্রী বা স্বামীর সাথে কথা কাটাকাটি হবে। কোনো পুরনো কথা আবার উঠে আসবে। আপনি চুপ থাকতে চাইবেন, কিন্তু আপনার সঙ্গী কথা বলতে চাইবেন। এই ফারাকই বাড়বে। যারা অবিবাহিত তাদের জন্য বিশেষ বার্তা। আপনার পঞ্চম ভাবে বৃহস্পতি বক্রী হয়ে আছেন। পঞ্চম ভাব মানে প্রেম, মানে রোমান্স, মানে সন্তান। বৃহস্পতি বক্রী মানে প্রেমের সম্পর্ক পাকা হতে সময় লাগছে। কিন্তু 26 ফেব্রুয়ারি বুধ বক্রী হচ্ছে। এই সময় নতুন কেউ আসতে পারে আপনার জীবনে। তিনি হাসি খুশি, চটপটে, বুদ্ধিমান। কিন্তু তিনি কি আপনার স্থায়ী সঙ্গী? এখনই বলা যাচ্ছে না। অন্তত মে মাস পর্যন্ত অপেক্ষা করুন, তারপর সিদ্ধান্ত নিন। যারা বিবাহিত তাদের জন্য উপদেশ। আপনার স্ত্রীর স্বাস্থ্যের দিকে নজর দিন। মঙ্গল চন্দ্রের যোগে তার রক্তচাপ বাড়তে পারে, মাথা ব্যথা হতে পারে। তাকে সময় দিন, একটু বুঝে চলুন। ছোটখাটো বিষয়ে হার মেনে নিন। জিততে গেলে হারবেন, হারতে গেলে জিতবেন, এই শনির শিক্ষা। রাধে রাধে। শ্রীকৃষ্ণের কৃপা পেতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন। শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনার সংসারে আনন্দ ফিরে আসবে। এখন প্রশ্ন হল, এত বিপদ থেকে বাঁচবেন কিভাবে? আমি আপনাকে ছেড়ে দেব না। বৃষরাশির সন্তান আমার কাছে মা শুক্রের প্রতিরূপ। আমি আজ আপনার জন্য 5টি প্রতিকার নিয়ে এসেছি। 5টি। কারণ আপনার পঞ্চম ভাবে বৃহস্পতি, আর 5 হচ্ছে বৃহস্পতির সংখ্যা। প্রথম প্রতিকার, শনিদেবের জন্য। শনিদেব আছেন আপনার একাদশ ঘরে। তিনি সোজা হয়ে গেছেন। তাকে তুষ্ট করতে হবে। প্রতি শনিবার সকালে সর্ষের তেল কিনুন। দরদাম করবেন না। সেই তেল নিয়ে নিম গাছের তলায় প্রদীপ জ্বালান। শনিদেবের 12টি নাম মনে মনে বলুন। বিশেষ করে ওম শং শানেশ্বরায় নামা 108 বার জপ করুন। এতে আপনার লাভের পথ বন্ধ হবে না, বরং স্থায়ী লাভ আসবে। দ্বিতীয় প্রতিকার, রাহুর জন্য। রাহু আপনার দশম ঘরে। রাহুকে তুষ্ট করতে শিবের আরাধনা করুন। প্রতিদিন সকালে শিবলিঙ্গে জল চড়ান, দুধ চড়ান, বেলপাতা দিন। শিব রাহুর পিতা। পিতা প্রসন্ন হলে পুত্র নিজেই প্রণাম করে। আপনার ক্যারিয়ারের পথ থেকে রাহুর বাধা সরে যাবে। তৃতীয় প্রতিকার, শুক্রের জন্য। আপনার লগ্নের শুক্র, তাকে শক্তি দিন। প্রতি শুক্রবার সাদা বস্ত্র দান করুন। গরিবকে দুধ দিন, চাল দান করুন, গরুকে ঘাস খাওয়ান। শুক্র শান্ত হলে আপনার অর্থনীতি শান্ত হবে, প্রেম শান্ত হবে, সংসার শান্ত হবে। চতুর্থ প্রতিকার, সূর্যের জন্য। সূর্য রাহুর সাথে মিলে গ্রহণ তৈরি করছেন। সূর্যকে জল দিন। তামার পাত্রে জল নিয়ে তাতে চন্দন মিশিয়ে সূর্যোদয়ের সময় অর্ঘ্য দিন। ওম ঘৃণী সূর্যায় নামা 11 বার এই মন্ত্র পড়ুন। আপনার আত্মবিশ্বাস ফিরে আসবে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে। পঞ্চম প্রতিকার, বৃহস্পতির জন্য। বৃহস্পতি বক্রী, তাকে সোজা করতে হবে। প্রতি বৃহস্পতিবার হলুদ বস্ত্র দান করুন, হলুদ মিষ্টি দান করুন, পাকা কলা খাওয়ান, গুরুর আশীর্বাদ নিন, বড়দের পায়ে হাত দিন। এতে আপনার পঞ্চম ভাব শুদ্ধ হবে, প্রেম ও সন্তানের কষ্ট দূর হবে। জয় শ্রীরাম। হনুমানজির ভক্তরা কমেন্টে জয় শ্রীরাম লিখুন। আপনার সব বাধা কেটে যাবে। আরও একটি বিশেষ সতর্কতা, আপনার ত্বক। বুধির প্রভাবে আপনার ত্বকে সমস্যা হতে পারে। ফেব্রুয়ারি মাসে ধুলাবালি থেকে বাঁচুন। রোদে বেরোনোর আগে তেল মাখুন। পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন। পেট পরিষ্কার রাখুন, কারণ ত্বকের সমস্যার মূল পেটে। আজকাল নকল প্রসাধনী বাজারে, সেগুলো এড়িয়ে চলুন। নেটিভ অয়েল, নারকেল তেল, এগুলোই আপনার বন্ধু। আপনার পায়েও ব্যথা হতে পারে। বৃষরাশি পৃথিবীর রাশি। আপনার শক্তি পায়ে। শনি একাদশ ঘরে পায়ের হাড়ের সমস্যা দিতে পারে। জুতো পরে থাকুন। খালি পায়ে মেঝেতে হাঁটবেন না। পর্যাপ্ত ক্যালসিয়াম নিন।
এবার বলি এই চতুর্গ্রহী যোগ থেকে কি লাভ হবে। আমি শুধু বিপদের কথা বলি না, সুযোগের কথাও বলি। এই যোগ সম্পূর্ণ অশুভ নয়। দশম ঘরে 5টি গ্রহের দৃষ্টি, এটা খুব কম লোকের ভাগ্যে জোটে। আপনি যদি সঠিক পথে চলেন, এই যোগ আপনাকে অভূতপূর্ব সাফল্য এনে দেবে। আপনার কর্মক্ষেত্রে আপনার মূল্যায়ন হবে। বস আপনার কাজের প্রশংসা করবেন। প্রমোশনের সুযোগ আসবে, কিন্তু এই প্রমোশন আপনি তখনই পাবেন যখন আপনি ধৈর্য ধরবেন। তাড়াহুড়ো করবেন না, লোভ করবেন না। আপনার দক্ষতা প্রমাণ করুন, বাকি সময় দেখবে। যারা ব্যবসা করেন তাদের জন্য সুযোগ আসছে পুরনো অংশীদারকে ছেড়ে দেওয়ার। কিন্তু সাবধান, নতুন অংশীদার নেওয়ার আগে 17 ফেব্রুয়ারি গ্রহণের পর পর্যন্ত অপেক্ষা করুন। গ্রহণের পর যে চিত্র দাঁড়াবে সেটাই বাস্তব। যারা বিদেশ যেতে চান তাদের জন্য এই যোগ মিশ্র ফল দেবে। আপনার দশম ঘর থেকে বিদেশ যাত্রার সম্ভাবনা আছে, কিন্তু শনি একাদশ ঘরে বাধা দিচ্ছেন।